এবার আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ির পরিচারিকার বয়ান রেকর্ড করলো পুলিশ। বাড়ির নিরাপত্তারক্ষীর বয়ানও পুলিশ রেকর্ড করলো। প্রতীক জৈনের বাড়ির একাধিক কর্মীর বয়ান পুলিশ রেকর্ড করেছে। এর আগে আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই কিন্তু ডিভিআর কালেক্ট করেছে শেক্সপিয়ার সরণি থানা এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি সিসিটিভি ফুটেজও কিন্তু তারা তদন্তের কারণে ইতিমধ্যেই সংগ্রহ করেছে। এবার প্রতীক জৈনের বাড়ির পরিচারিকা, নিরাপত্তারক্ষী সহ যে কর্মীরা রয়েছেন তাদের বয়ান পুলিশ রেকর্ড করেছে। বৃহস্পতিবার আইপ্যাক অভিযান নিয়ে সংঘাতের ঘটনার পর এদিন নিরাপত্তারক্ষী এবং প্রতীক জৈনের বাড়ির পরিচারিকার বয়ান রেকর্ড করল পুলিশ। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি লন্ডন স্ট্রিট এবং তার অফিস গোদরেজ ওয়াটার সাইড, যেখানে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন কয়লা পাচারের তদন্তে এবং সেখানে সশরীরে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ইতিমধ্যেই কিন্তু জল গড়িয়েছে অনেক দূর পর্যন্ত। লড়াই যেমন আদালতে পৌঁছেছে, অন্যদিকে শেক্সপিয়ার সরণি থানায় কিন্তু একাধিক মামলা রুজু হয়েছে দুপক্ষের তরফ থেকে। আর ইতিমধ্যে পুলিশ বয়ান রেকর্ড করা শুরু করলো। কথা বলবো ময়ূক ঠাকুর চক্রবর্তী, সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ময়ূক, এবার প্রতীক জৈনের বাড়ির নিরাপত্তারক্ষী পরিচারিকা, মানে ঘটনার দিন যারা উপস্থিত ছিলেন তাদেরই কি বয়ান রেকর্ড করছে পুলিশ? দেখো, একদমই কুসুমিতা, দুটো কমপ্লেন হয়েছে। একটার কমপ্লেনেন্ট হচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাতে 66 আইটি অ্যাক্ট আছে, তথ্য প্রযুক্তি ধারা রয়েছে এবং ঠিক সেই কারণেই এটা জামিন অযোগ্য ধারা। এর সঙ্গে আরেকটি জামিন অযোগ্য ধারা রয়েছে যে কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মীদের কাজে বাধা। এবং আরেকটার অভিযোগকারী শেক্সপিয়ার সরণি থানার একজন সাব ইন্সপেক্টর। এটা পুলিশের সুমোটো এফআইআর, স্বতঃপ্রণোদিত এফআইআর। গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যেই শেক্সপিয়ার সরণি থানার পুলিশ আধিকারিকরা শুরু করেছেন এই জোড়া এফআইআর এবং তদন্তে নেমে আমরা এই মুহূর্তে যে বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি, ভগবান শাহ আমাদের ক্যামেরা পার্সন দেখাচ্ছে, এখানেই কিন্তু গত পরশুদিন সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যারা অফিসিয়ালস তারা এসেছিলেন এবং তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও এই বিল্ডিংয়ে এসেছিলেন, পুলিশ কমিশনার এসেছিলেন। লাউডন স্ট্রিটের এই যে বিল্ডিং, 7 নম্বর লাউডন স্ট্রিট, এখানকার যারা নিরাপত্তারক্ষী রয়েছেন এবং প্রতীক জৈনের বাড়িতে যারা পরিচারিকার কাজ করেন তাদের একটা নামের তালিকা, সেটা ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা রেডি করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু হয়েছে। কেন এই জিজ্ঞাসাবাদটা গুরুত্বপূর্ণ? কারণ দেখো, ইডির তরফ থেকে দাবি করা হয়েছিল যে তারা ভোর থেকে এখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন আর সকাল 6টার পর তারা চলে এসেছিলেন। ফলত সকালবেলা কারা গেটে ডিউটিতে ছিলেন, কর্তব্যরত অবস্থায় ছিলেন, সেই সময় যখন ইডির অফিসিয়ালসরা এই বাড়িতে তল্লাশিতে এসেছিল তাদেরকে তারা জিজ্ঞাসাবাদ করতে চান। সঙ্গে প্রতীক জৈনের ফ্ল্যাটেও সেই সময় কারা কারা উপস্থিত ছিলেন, ফ্ল্যাটের কারা গেট খুলেছিলেন, পরিচারিকার, এই সমস্ত স্টেটমেন্ট রেকর্ড করার প্রক্রিয়া ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে শুরু হয়েছে। এর পাশাপাশি পুলিশ আধিকারিকরা এটাও বলছেন যে সিকোয়েন্স অফ ইভেন্ট, অর্থাৎ প্রথমে শেক্সপিয়ার সরণি থানার একজন সার্জেন্ট তিনি সকালবেলা এখানে আসেন খবর পেয়ে, সকাল 9টা নাগাদ খবর পেয়ে তিনি যখন এই গেটের ভেতরে ঢোকেন তখন এখানে সিআরপিএফের যে অফিসিয়ালস ছিল যারা ইডির সঙ্গে এসেছিল তারা তাকে ধাক্কা দেয়, এটা কিন্তু পুলিশ দাবি করছে। এরপর সেই সার্জেন্ট এখান থেকে চলে যান। সার্জেন্ট চলে যাওয়ার পর শেক্সপিয়ার সরণি থানার অ্যাডিশনাল অফিসার ইনচার্জ এবং অন্যান্য আধিকারিকদের জানান, তারা এখানে পৌঁছন। তারা পৌঁছানোর পর তাদেরকেও এই যে সোজা যে পার্কিং দেখতে পাওয়া যাচ্ছে, হাইড্রোলিক পার্কিং, ঠিক সেখানে সিআরপিএফ দাঁড়িয়ে ছিল, ওখানে তাদেরকে আবার ওভারপাওয়ার করা হয়, ধাক্কা দেওয়া হয়। এরপর তারাও ভেতরে ঢুকতে পারেননি। সেখান থেকে সাউথ ডিভিশনের যিনি ডেপুটি কমিশনার তিনি খবর পান। সকাল 10:30টার পর ডিসি সাউথ তিনি নিজে ফোর্স নিয়ে এখানে ঢোকেন। পুলিশ দাবি করছে ডিসি সাউথ প্রিয়ব্রত রয় যখন এখানে ঢুকেছিলেন তাকেও ভেতরে ধাক্কা মারা হয় এবং তারপর সেটা কলকাতার পুলিশ কমিশনারকে জানানো হয় এবং পুলিশের শীর্ষ আধিকারিকদের জানানো হয় এবং সকাল 11:15 নাগাদ এই গোটা ঘটনা নিয়ে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ আধিকারিকরা একটা স্বতঃপ্রণোদিত এফআইআর করেন। তার কিছুক্ষণ পর এই ইডির তরফ থেকে অফিসিয়াল কমিউনিকেশন করা হয় ইমেল মারফত, এটা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। ফলত এই যে সিকোয়েন্স অফ ইভেন্ট সেটা কি হয়েছিল সেটা দেখার জন্যই পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সরাসরি যারা দেখেছেন বিষয়টা তাদেরকে তাদের স্টেটমেন্ট রেকর্ড করার প্রক্রিয়া শুরু হয়েছে। ময়ূক, ধন্যবাদ। ইডি তল্লাশিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল। পশ্চিমবঙ্গে কোনো কিছুই সিস্টেমে নেই, আর কেউ সুরক্ষিত নয়।
ইডির তল্লাশি চলছে, মুখ্যমন্ত্রী চলে যান সেখানে, ফাইল ছিনিয়ে নিয়ে আসেন। তার রাজনৈতিক বাধ্যবাধকতা থাকতে পারে, কিন্তু গোটা প্রশাসন কেন তার সঙ্গে যাবে? প্রশ্ন বিজেপি নেতা দিলীপ ঘোষের। পশ্চিমবাংলায় কোনো কিছুই আজকে সিস্টেমে নেই, আর কেউ সুরক্ষিত নয়। যদি ইডির রেড হচ্ছে, মুখ্যমন্ত্রী চলে যান সেখানে, ফাইল ছিনিয়ে নিয়ে আসেন, তার সঙ্গে চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে পুলিশ কমিশনার থেকে আরম্ভ করে সবাই চলে গেছে, পুরো সরকার চলে গেছে। হতে পারে ওনার পলিটিক্যাল কম্পালশন থাকতে পারে, বাধ্যবাধকতা মুখ্যমন্ত্রীর। এই যারা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা তারা কেন গেছেন চিফ মিনিস্টারের সঙ্গে? তো পুরো সরকারটাই এখন লুটেরাদের সরকার, চোরেদের সরকার হয়ে গেছে, আর ডাকাতদের হয়ে গেছে। নালে আদালতে পর্যন্ত হামলা এর আগেও দেখেছি, শুনানি করতে দেওয়া হয়নি, চিৎকার চেঁচামেচি করে বিচারককে ঘেরাও করা হয়েছে। তো ভারতবর্ষের কোথাও এই দৃশ্য দেখি না আমরা। এই যে গণ্ডগোল, এই যে লুটপাট বাংলাদেশে যা চলছে, ওখানে বাড়িঘর লুট, আগুন লাগিয়ে দিচ্ছেন সরকারি সম্পত্তিতে, এখানেও ধীরে ধীরে সেই পরিস্থিতি হবেই। আর যেটা যত বাড়বে তত তাড়াতাড়ি বিদায় হবে এদের। দীঘায় মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন দেখা করেছিলেন তখনও তো মন্ত্রী আমলারা ছিলেন, তখন দিলীপ ঘোষের কিছু মনে হয়নি? নিজের দলে ফাইল আনতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যায় কিছু করেননি, পাল্টা মন্তব্য দেবাংশু ভট্টাচার্যের। সে তো দিলীপ বাবু যখন জগন্নাথ মন্দিরে গেছিলেন তখনও তো মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রী শান্তি সবাইকে পাঠিয়েছিলেন তাকে রিসিভ করার জন্য। তাতে কি গেল এলো? দিলীপ বাবু না বর্তমানে কোনো বিধায়ক, দিলীপ বাবু না বর্তমানে কোনো সাংসদ, একজন রাজনৈতিক দলের প্রাক্তন নেতা। তো তখন তো দিলীপ বাবুর মনে হয়নি এটা সিস্টেমের বিরুদ্ধে গিয়ে কাজ হচ্ছে। এখন দিলীপ বাবুকে এই সমস্ত কথা বলতে হবে, কারণ অমিত শাহ তাকে বলেছেন রাস্তায় নামো, সামনে অ্যাসেম্বলি ইলেকশন, নাহলে টিকিট টুকুনি না পেলে না ঘরকা না ঘাটকা হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই নিয়ে যান না কেন, আজকে একটা হঠাৎ করে ঘটনা ঘটেছে। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন সময় সরকারি আমলাদের সঙ্গে থাকেন। এবার একটা ঘটনা ঘটেছে, তিনি সেখানে গেছেন, তার সঙ্গে যারা যারা উপস্থিত ছিল তারা সঙ্গে সেখানে গেছেন। তো আমলারা কি, কোনো আমলা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইপ্যাকের অফিসের ভেতরে গিয়ে ওপরে গিয়ে ধর্ণা দিয়েছে ওটা কেউ দেখেছেন? গতকাল ইডি অভিযানের বিরুদ্ধে আয়োজিত কর্মসূচি থেকে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে লক্ষণ রেখার কথা মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। মনে রাখবেন, লক্ষণের সীমারেখা একটা আছে, লক্ষ্মণের দণ্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না। আমি অনেক কিছু জানি, বলি না শুধু দেশের স্বার্থে। মুখ্যমন্ত্রী নিজে লক্ষণ রেখা অতিক্রম করছেন, লালার ডায়েরির সব পাতা ফাঁস করব, পাল্টা চ্যালেঞ্জ রাজ্য বিজেপির সহসভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়। মাননীয়ার কাছে বলতে চাই যে আপনি চ্যালেঞ্জটা নেবেন নাকি? এই লালার ডায়েরির প্রতিটি পাতা ফাঁস করব। যে লক্ষণ রেখার কথা বলছেন সেই লক্ষণ রেখা আপনি অতিক্রম করে যাচ্ছেন। ফলে আমাকেও কিন্তু এবার আমার কাছে যা নথি আছে তা প্রকাশ করতে হবে, আমি তা করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।